সবাই এসেছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি, মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি, এটা গেল এক। দুই, 1993-এর 21শে জুলাই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছিল। এখন যে চারানার নকুলদানারা যাদের ক্যাশমোমো হয় না, যারা বড় বড় কথা বলছেন, তারা অনেকে সিপিএম করতেন তখন, তারা কেউ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা দেখেননি। সেই দিনকে কারুর আমাদের না সচিত্র পরিচয়পত্র ছিল না, নো আই কার্ড নো ভোট বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন। সেই সমাবেশে গুলি চালিয়ে 14 জনকে মেরেছে এই সিপিএম এর সরকার। 13টি বডি আইডেন্টিফাইড, একজন আনআইডেন্টিফাইড। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হয়েছে এবং আহতের সংখ্যা দোলা কত হবে, প্রায় 100-র মতো, বেশি। তো ফলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ সেদিন অচৈতন্য অবস্থায় তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার তৎকালীন অফিসের গাড়িতে পুলিশের গাড়ি থেকে মমতাদিকে বার করে প্রথমে মেয়র রোড, তারপর এসএসকেএম, তারপর উডল্যান্ডসে ভর্তি করে তারপর বাড়ি যাই। কারা বলছে 21শে জুলাই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। কারা বলছে এই কথাগুলো? এবং তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। এটা যে কোনো নেত্রী রাজনীতিতে এটা একটা নজির, যে এইভাবে শহীদ পরিবারদের শ্রদ্ধা জানিয়ে, শহীদদের শ্রদ্ধা জানিয়ে, শহীদ পরিবারদের সম্মান দিয়ে যা হয়ে থাকে। এবার বলবেন কেন ধর্মতলা? তার কারণ এই জায়গাটা ঘিরেই তো গন্ডগোলটা হয়েছে, এই মোড়েই তো ডেড বডি পড়েছে। ফলে যে ঘটনাস্থল এই যাবৎকালের সব থেকে বড় গণহত্যা কলকাতার উপর, যেখানে ডেড বডি পড়েছিল, তো সেইখানেই শহীদ তর্পণ হয়। আপনি যোগা দিবসের জন্য 7 দিন রেড রোড বন্ধ রাখতে পারেন, আর কলকাতা সাম্প্রতিককালের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণের জন্য একদিনের জন্য এক বেলার জন্য আপনি দেবেন না, পারমিশন দেবেন না? এটা হতে পারে নাকি কখনো? আর এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য, কুণালদার সঙ্গে একটা শুধু শব্দ আমি অ্যাড করব। কুণালদা যে ভর্তির কথা বললেন হসপিটালে, সেইখান থেকে ছাড়া পেতে নেত্রীর 1 মাস লেগেছিল। 1 মাস বাদে ডিসেম্বর 1994 এই স্পটে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, আমি যতদিন বাঁচব এই আমার শহীদ সাথীদের স্মরণে স্মৃতিতর্পণ করে আমি 21শে জুলাই পালন করব শহীদ দিবস। এইটা সবচেয়ে বড় তাৎপর্য আমাদের দিক থেকে এটা করার। এটা ওনার শপথ ছিল।